মহাকারণিক তথাগত বুদ্ধ যখন এই ধরাধামে অবস্থান করছিলেন, স্বধর্ম প্রচারী জেতবন বিহার থেকে বিভিন্ন জায়গায় তিনি ছুটে যেতেন। তখন অনেক উপাসক উপাসিকা জেতবন বিহারে আসলে অনেক সময় বুদ্ধের দেখা পেত না। তারা অনেকে মনকষ্ট নিয়ে যেত, অনেকে নিজেকে দুর্ভাগা মনে করত যে আমি বুদ্ধকে দেখার জন্য আসলাম, কিন্তু বুদ্ধের দেখা তো পেলাম না। আপনারা নিজেরাও অনেক সময় দেখবেন, কোনো গুণী ভিক্ষুকে যখন দেখার জন্য যান, দর্শন করার জন্য যান, পূজা করতে যান, যদি ওনাকে না পান, অনুপস্থিত থাকে, তখন নিজেকে অনেকেই দুর্ভাগা মনে করে। এরূপভাবে অনেকেই তারা প্রকাশ করত যে বুদ্ধের সাথে তো আমার দেখা হয়নি, বুদ্ধকে পূজা করার সুযোগটা আমার হলো না। এই কারণেই একদিন আনন্দসহ অন্যান্য দায়ক যারা ছিলেন, তৎকালীন সময়ে দায়িকা ছিলেন, সে অনাথপ্রেমিক শ্রেষ্ঠী বিশাখা প্রমুখ বুদ্ধের কাছে গিয়ে করজোড়ে বন্দনা নিবেদন করে আনন্দের মাধ্যমে একটি সুন্দর বিষয় সেখানে উপস্থাপনা হয়েছিল। আনন্দ তথাগত বুদ্ধকে বললেন, তথাগত বুদ্ধ, এখানে যে ভিক্ষু সংঘ সমাগত আছেন এবং অনেক দায়ক দায়িকাও সমাগত উপস্থিত হয়েছেন, তাদের মধ্যে একটা বিষয় এখানে উত্থাপিত হয়েছে। আপনি যখন জেতবন বিহারে থাকেন, অন্যত্রে যান, তখন আপনাকে কিভাবে উপাসক উপাসিকারা যখন বিহারে আসবেন, তখন কিভাবে আপনার পূজা করতে পারে? মহাকারণিক তথাগত বুদ্ধ সেই সময়ই বললেন, হে আনন্দ, হে ভিক্ষুগণ, ভিক্ষুণীগণ, উপাসক উপাসিকাগণ, মহাকারণিক তথাগত বুদ্ধকে তিনটি ভাবে পূজা করা যায় তথাগত বুদ্ধ যদি উপস্থিত না থাকে। সেই তিনটি পূজা কি? একটি হচ্ছে পারিভূমিক চত্ব হিসেবে পূজা করা যায়, আরেকটা হচ্ছে উদ্দেশিক চত্ব হিসেবে পূজা করা যায়, আরেকটা হচ্ছে ধাতু চত্ব হিসাবে তথাগত বুদ্ধকে পূজা করা যায় তথাগত বুদ্ধ উপস্থিত না থাকলেও। তবে আনন্দ, হে ভিক্ষু ভিক্ষুণী, উপাসক উপাসিকাগণ, তথাগত বুদ্ধ জীবিত অবস্থায় তার ধাতু চত্ব পূজা করা সম্ভব নয়। তার পারিভূমিক চত্ব এবং উদ্দেশিক চত্ব হিসাবে তথাগত বুদ্ধকে পূজা করতে পারে। পারিভূমিক চত্ব কি? তথাগত বুদ্ধ যা ব্যবহার করেছেন, পরিভোগ করেছেন, সেগুলোকে উদ্দেশ্য করে যদি কেউ পূজা করে, সম্মান করে, গৌরব করে, প্রত্যুত্থান করে, তাতে বুদ্ধের পূজা হয়ে যায়। যেমন আপনারা বুধিবৃক্ষ পূজা করেন, তো বুধিবৃক্ষ তো একটা গাছ, বৃক্ষ মাত্র, সেটাকে আমরা কেন পূজা করি? কারণ বুদ্ধ এই গাছের ছায়ার তলে বসে তিনি বুদ্ধত্ব লাভ করেছেন, যার কারণে এইটাকে বুদ্ধ রূপে আমরা কি করি? পূজা করি, অর্থাৎ পরিভোগ করেছেন। যেমন অনেক সময় দেখবেন আপনাদের পিতামাতা যদি প্রয়াত হয়, তাদের ব্যবহার্য কোনো দ্রব্য যদি আপনি দেখেন, সেটা অনেকে সংরক্ষণ করে রাখে। অনেকে দেখা যায় যে একটি মোবাইল ব্যবহার করেছেন, মেয়ে বলছে এই মোবাইলটা আমাকে দাও। ওনার কাছে অনেক দামি মোবাইল আছে, কিন্তু সস্তা মোবাইলটা নিচ্ছে, এটি তার বাবা ব্যবহার করেছেন। অনেক সময় মায়ের শাড়ি, অনেক সময় মায়ের অমুক, কারণ তিনি সেটা ব্যবহার করেছেন। এটা যখন আমার হাতে আসবে, আমার কাছে থাকবে, মনে হবে যে এটা অনেক অমূল্য একটি সম্পদ আমার পিতার, আমার মাতার। এই বিষয়টাকে যখন আপনি একটু উপলব্ধি করতে পারবেন, তখন বুদ্ধ যে যাহা পরিভোগ করেছেন, ব্যবহার করেছেন, সেগুলো যে কত গুরুত্বপূর্ণ, এটি আপনি সহজেই অনুমান করে নিতে পারবেন। তো বুদ্ধ সেজন্য বললেন যে পারিভূমিক চত্ব হিসাবে বুদ্ধকে পূজা করা যায়। দ্বিতীয় যেটা
উদ্দেশিক চত্ব। যেমন একটু আগে বুদ্ধ প্রতিবিম্ব আপনার উৎসর্গ অর্থাৎ বুদ্ধ মূর্তি। আসলে কি আমরা কোনো মূর্তিকে পূজা করি? বুদ্ধরা কি মূর্তির পূজারী? তাহলে এত বড় বড় বিশাল বুদ্ধ প্রতিবিম্ব কেন প্রতিষ্ঠিত হচ্ছে? যদি আমরা বুদ্ধ মূর্তি পূজা না করি তাহলে সেগুলো প্রতিষ্ঠিত করার কারণ কি? মূলত এটা হচ্ছে একটা উদ্দেশ্য। আমরা কখনো বুদ্ধকে পূজা অর্থাৎ বুদ্ধের প্রতিবিম্বকে আমরা পূজা করি না, আমরা পূজা করি বুদ্ধকে। এটা একটা উদ্দেশ্য মাত্র। যেমন বাংলাদেশে বহু জায়গায় শহীদ মিনার আছে। আমরা কি শহীদ মিনারের কংক্রিট যেগুলো আছে এদেরকে কি আমরা শ্রদ্ধা নিবেদন করি শহীদ দিবসে? আমরা মূলত শহীদদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এটি মাত্র একটি সিম্বল, প্রতীক। ঠিক বুদ্ধ প্রতিবিম্বগুলো হচ্ছে একটি প্রতীক মাত্র। এটা কিন্তু বুদ্ধ মনে করে আমরা তাকে পূজা করছি না। এজন্যই আমরা বুদ্ধাং প্রতিবিম্বাং বন্ধামি বা বুদ্ধাপতি মূর্তি বন্ধামি বলি না, আমরা বলি বুদ্ধাং বন্ধামি, অর্থাৎ বুদ্ধকে পূজা করি। এটা একটা প্রতীক, উদ্দেশ্য। এজন্য আপনি বুদ্ধ প্রতিবিম্ব ছাড়াও যদি বুদ্ধকে বন্দনা করেন, সেই বন্দনা বা পূজা করেন, সে পূজা কিন্তু হবে। এজন্য এটাকে বলা হয় উদ্দেশিক চত্ব হিসাবে তথাগত বুদ্ধকে বন্দনা নিবেদন করা। তৃতীয় যেটা, সেটা হচ্ছে শারীরিক ধাতু চত্ব। শারীরিক ধাতু চত্ব কি? মহাকারণিক তথাগত বুদ্ধ পরিনির্বাপিত হওয়ার পর তার যে দেহ অবশিষ্ট ছিল এটাকে বলা হয় ধাতু। এবং বুদ্ধের পরিনির্বাণের পর এই ধাতুসমূহ নিয়ে কিন্তু অনেক ঘটনা সংঘটিত হয়েছে। এমনকি 7 জনে 7ভাবে 7টি রাজ্যের দলবদ্ধগত হয়ে এই ধাতুসমূহ নেওয়ার জন্য যুদ্ধের দ্বার প্রান্তে গিয়েছিল। কিন্তু সৌভাগ্যক্রমে দোরণ ব্রাহ্মণ নামক এক ব্যক্তি, তিনি সেগুলো সমভাবে বন্টন করে দিয়ে তিনি তার মহা সমস্যার সমাধান করেছিলেন। এবং রাজা অজাতশত্রু তিনি এই সমস্ত ধাতুসমূহ মহাকাশ্যপ মহস্তবীরের মাধ্যমে ঋদ্ধিপ্রভাবে সমগ্র ধাতুসমূহ আবার একত্রিত করে সেই ধাতুসমূহ পর্বত গুহার মধ্যে সেখানে নিধান করেছিল, অর্থাৎ একসাথে সংরক্ষণ করেছিল। বুদ্ধের পরিনির্বাণের 218 বছর পর সম্রাট অশোক তিনি মুগলিপুত্র তিস্রস্তবীরের অনুপ্রেরণায় সেই ধাতুসমূহ নিধানযোগ্য জায়গা থেকে নিয়ে তিনি 84,000 ধাতু চত্ব বিহার একসাথে নির্মাণ করে বুদ্ধের ধর্ম দর্শনকে বিশ্বব্যাপী প্রচার প্রসারে অনন্য ভূমিকা প্রতিপালন করেছেন। এই ধাতুসমূহ 84,000 চত্বে এই ধাতুসমূহ প্রতিস্থাপিত করা হয়েছে বলে আমরা ত্রিপিটক সাহিত্যে আমরা সেটা কিন্তু শুনতে পাই বা দেখতে পাই। তো যার কারণে এই ধাতুসমূহকে 3টি ভাবে বিভক্ত হয়। স্বর্গপুরী মেলা বা মেলাটা কিভাবে আসছে? তো এখানে এই ধাতুর সাথে মেলার একটা সম্পর্ক যুক্ত আছে, যে বুদ্ধের পূজার সাথে। যখন বুদ্ধ এই ত্রিবিধ পূজার মাধ্যমে বুদ্ধকে পূজা করা হয় এই কথাটা ব্যক্ত করলেন, তখন আনন্দস্তবীর মহামগ্নস্তবীরকে বললেন, তথাগত বুদ্ধ তো সে গয়ার বুদ্ধিদ্রুমে তলে বসে তিনি বুদ্ধত্ব লাভ করেছেন। সুতরাং সেই বুদ্ধিবৃক্ষের একটি চারা যদি আমরা জেতবন বিহারে রোপণ করতে পারি, তাহলে সেটা বুদ্ধ না থাকলে সেই বুদ্ধিবৃক্ষটাকে পূজা করা যাবে, যেহেতু এটা পারিভূমিক সত্য হিসাবে বুদ্ধ এই কথাটা বলেছেন। সে গাছের চারাটি সংগ্রহ করার জন্য দায়িত্ব প্রদান করা হলো, অর্থাৎ প্রার্থনা করা হলো মহামগ্নস্তবীরকে। তিনি জেতবন বিহার থেকে তড়িৎ পরিমাণ সময় মানে 2 আঙ্গুল দিয়ে ছাপ দিলে
যে সময় সে পরিমাণ সময়ে তিনি জেতবন বিহার থেকে সেই গয়ার বুদিদুমতলে তিনি এসেছেন। এসেই তিনি তার চিবরের কোন অংশটা খুলে ধরলেন, তখন গাছ থেকে একটি বীজ পড়ছে, সেটা তিনি কোন অংশ নিয়ে নিলেন, নিয়ে সেটা জেতবন বিহারে থেকে নিয়ে গেলেন এবং সেটা রোপণ করার জন্য শ্রেষ্ঠী মহাশ্রেষ্ঠী এবং কি রাজা প্রসেনজিৎ পর্যন্ত সে জায়গায় এসেছেন। সবাই সমবেত হলো পূজা করার জন্য, রোপণ করার জন্য। ঊর্ধ্বত হতেই আনন্দস্থবির বললেন যে এটা দায়করাই এটা রোপণ করবে। যেহেতু রাজা, তিনি রাজ্যের প্রধান কৌশলরাজ প্রসেনজিৎ, তাকে গাছটি রোপণ করার জন্য দিলেন। তিনি বললেন এই গাছটা আমি রোপণ করব না, এটা অনাথপেণ্ডিক শ্রেষ্ঠী রোপণ করুক। অনাথপেণ্ডিক শ্রেষ্ঠী বলছেন, রাজন, আপনি তো এই রাজ্যের অধিপতি, আমি তো মাত্র একজন শ্রেষ্ঠী বা শিল্পপতি মাত্র। আপনি রোপণ না করে কেন এই বুদ্ধিবৃক্ষটি আমাকে রোপণ করতে বলছেন? আমার কাছে এটা খুব অবাক লাগে। যে কোনো সময়ে ধাতু বিষয়ে যদি আমার দেশনা হয়, আমি এই উদাহরণটা প্রায় সময় দিই যে রাজা প্রসেনজিৎ বলছেন, হে শ্রেষ্ঠী অনাথপেণ্ডিক, আমি তো রাজা, আমার রাজত্ব যে কোনো সময় হারিয়ে যেতে পারে। অন্য কেউ যখন রাজত্ব গ্রহণ করবে তখন আমার প্রতি শত্রুতাবশ হয়ে আমি যাহা কিছু করেছি সেগুলো তারা ভেঙে দিতে পারে, সেগুলো তারা ধ্বংস করে দিতে পারে। হয়তো এই গাছটি, এই বুদ্ধিবৃক্ষটা আমি রোপণ করেছি বলে এটা তারা কেটে ফেলতে পারে, কিন্তু আপনি তো শ্রেষ্ঠী। রাজার রাজত্ব যত পরিবর্তন হোক, কিন্তু শ্রেষ্ঠী তো সবসময় বিদ্যমান থাকবে। তাই আমি রোপণ না করে এটা আপনি রোপণ করুন। তো অনাথপেণ্ডিক শ্রেষ্ঠীকে এটি রোপণ করার জন্য দেওয়া হয়। সাহিত্যে কথিত আছে, এই গাছটি রোপণ করার সাথে সাথে সে তড়িৎ পরিমাণ সময়ে এটি শতবর্ষীয় একটি বুদ্ধিবৃক্ষে পরিণত হল। তখন একটা বিশাল মেলার আয়োজন হয়। সে মেলাটার নাম হচ্ছে বুদ্ধি মেলা, যেহেতু বুদ্ধিবৃক্ষ। তো আজকে সমগ্র পৃথিবীতে অনেক ধরনের মেলা হয়, কিন্তু 2500 বছর আগে মহাকার্ণিক তথাগত বুদ্ধের সময়কালে এই বুদ্ধি মেলার প্রবর্তন হয়। আমাদের পরম শ্রদ্ধেয় অষ্টম সংঘরাজ শিলালঙ্কার মস্তবের মহোদয়ের আনন্দ বইয়ে এই বুদ্ধি মেলা সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং তার বিপুলতা সম্পর্কে ভান্তে তার সাহিত্য রসে সেটা পুষ্পরিত করেছে। তারই ধারাবাহিকতায় আমাদের পুণ্যপুরুষরা মানুষকে স্বর্গ তথা নির্বাণমুখে নিয়ে যাবার জন্য সেটার বুদ্ধি মেলা, স্বর্গপুরী মেলা, ধাতুচত্ব মেলা, পরিনির্বাণ মেলা, এরকম মেলাগুলোর প্রবর্তন করে। মানুষ সেখানে সমবেত হয়, ধর্মচর্চা গবেষণা হয়, সংবর্ধনা হয়, বহুবিধ ধর্মীয় সভা হয়, গণপ্রবজ্য হয়। এরকম মেলার আয়োজনের মাধ্যমে ধর্মের একটি পুনঃজাগরণ সূচনা করেন আমাদের সেই পুণ্যপুরুষরা। সদ্ধর্ম রত্নকর গ্রন্থে এরকম আপনি বহু মেলা সম্পর্কে, প্রাচীন মেলাগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। বিশেষ করে আমাদের শিলঘাটার জাদি মেলা, যেটা পরিনির্বাণ মেলা, এবং ঢ্যামসায় সাক্ষ্যমণি মেলা, এগুলো একটু বিশেষভাবে খ্যাতি। কালের পরিক্রমায় এগুলো এখন অনেকটা মিয়মান হয়ে পড়েছে। এখন শুধু বলা যায় একটা সঙ্গদান হয়, বেশি হলে একটা আলোচনা সভা হয়। এখন আমাদের আধুনিক যুগে টিভি, টেলিভিশন এবং ইন্টারনেটের যুগে
এখন মানুষের আর সময় নেই। বিনোদনের জায়গাগুলো এখন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। আমরা আর সেই যাত্রা, নাটক, একসাথে বসে গল্প করা, এগুলো আসলে আর হয়ে উঠছে না। আমরা এমন সময় দেখি 4-5 জন একসাথে বসলেও কথা হয় না। আধা ঘন্টা পরে চোখ ফিরিয়ে দেখবেন আমরা সবাই আমাদের হাতের মুঠোফোন নিয়ে ব্যস্ত, কেউ কারোর সাথে কথা হচ্ছে না। এভাবেই আমরা একে বলা যায় একাকী হয়ে আমরা যাচ্ছি। জ্যৈষ্ঠপুরে আমার একটা কথা খুব মনে পড়ে। একজন উপাসক তার বক্তব্যে তিনি বলছিলেন, বলে আমরা আর এখন একতাবদ্ধভাবে থাকতে চাই না, আমরা এখন আমার মতো করে থাকতে চাই। বলে গানও সেরকম রচনা হয়েছে, আমাকে আমার মতো থাকতে দাও। অর্থাৎ আমরা এখন একাকী হয়ে পড়ছি। কিন্তু একটি সময় ছিল আমরা সবাই রাজা, রাজার দেশে, রাজার রাজত্বে আমরা সবাই রাজা, একসাথে হতে চাইতাম। কিন্তু কালক্রমে আমরা এখন সংকীর্ণ হয়ে পড়ছি। আমরা আমাদের নিজেদের সুখের আত্মমোহনায় মগ্ন হয়ে পড়ছি, যার কারণে আজকে সম্মিলিত প্রচেষ্টাগুলো, কাজগুলো আমাদের মধ্যে হচ্ছে না। এই কারণেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। আমাদের সমাজগুলোরও উন্নতি, শ্রীবৃদ্ধি আমরা লক্ষ্য করতে পারছি না। কিন্তু একটি সময় সেটা ছিল, মানুষের মধ্যে আন্তরিকতা ছিল, কোথায় কোন মেলা হবে এটা নিয়ে উৎসব মুখরতা ছিল, কিন্তু নেই। তো এমনই সময়ে আমি মনে করি আজকে মোচদিয়া মৈত্রীময় একতা সংঘ প্রায় বলা যায় যদি 90 সাল হিসাব করা হয়, 35 বছর পরে এই সংঘের মাধ্যমে আমি মনে করি আজকে এই মোচদিয়ে একটি নবজাগরণ সূচনা হয়েছে। এটাকে আমি সাধুবাদ জানাই। ইতিমধ্যেই আমাদের নারীচা ধাতুচৈত্য কমপ্লেক্সে সেখানেও গত বছর থেকে ধাতুচৈত্য মেলা এবং গুণীজন সম্বর্ধনা এবছরও আগামী 22 তারিখ এবং 23 তারিখ জানুয়ারিতে সেখানে উদযাপন হতে যাচ্ছে। আমি মনে করি আমাদেরকে অবশ্যই এরকম ধর্মীয় চর্চা, গবেষণার মাধ্যমে আমাদের সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে। এটি প্রত্যেক জায়গায় হোক, এটা আমাদের একে অপরের মধ্যে প্রতিযোগিতা হোক, আমরা কে কত সুন্দর করে করতে পারি, একে অপরের মধ্যে আন্তরিকতাগুলো আমরা প্রবৃদ্ধি করতে পারি। আমি মনে করি এর মাধ্যমে আমাদের সমাজ সধর্মের জাগরণ ঘটবে। স্বর্গপুরী মেলাটা বিশেষ করে রামু মিঠাছড়ি বনবিহারে, এটা আমার কয়েকবার দেখার সৌভাগ্য হয়েছে। তো সেখানে স্বর্গপুরীর মধ্যে তাদের মেলাগুলোতে কীর্তন সহকারে অনেকে সেখানে প্রদক্ষিণ করে এবং সেগুলোর মধ্যে অনেকগুলো অর্থবহ বিষয় থাকে। সেখানে কেউ মদ খেয়ে নাচানাচি করছে, মদ এমনি খায়নি, তবে মদ খেয়ে যেরকম ভঙ্গিমা করে, আর কেউ পাগল হয়ে ঘুরছে, কেউ একেবারে মুখে বানরের মতন হয়ে বানর সেজে ঘুরছে, কেউ বাঘ হয়ে ঘুরছে, কেউ কাউকে ভয় দেখাচ্ছে, আবার কেউ ভিক্ষু হয়ে ঘুরছে, কেউ ব্রাহ্মণ হয়ে, কেউ টুপি দিয়ে সেই মৌলবি সেজে সেখানে ঢুকছে। তো আমার পাশে বসা শিলুমিত্রকে বলছিলাম যে এগুলোর আসলে অর্থবহটা কী। তো তিনি আমাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যাগুলো দিয়েছেন। বলে যে ভান্তে, এই জগৎ সংসারে কেউ পাগলের মতো জীবন করছে, কেউ পশুর মতো, ওই বাঘ হিংস্রের মতো জীবন যাপন করছে, কেউ সাধু সৎপুরুষ হয়ে চলছে, কেউ সংসারে ওখানে স্বামী স্ত্রীও সাজে একদম নতুন বরকনের মতন করে, কেউ বরকনে হয়ে এইভাবে জীবন করছে। এগুলো ঘুরতে ঘুরতে এক একভাবে এক সময় তারা কেউ স্বর্গের মধ্যে গিয়ে উপনীত হয়। তো স্বর্গে যাওয়াটা সহজ না, ওখানে অনেক প্যাচ করে দে, অনেক সময় এক জায়গায় বারবার ঘুরি। এই ভবচক্রেও আমরা এরকম বারবার ঘুরছি। বুদ্ধের ধর্ম দর্শন, বুদ্ধের কথাগুলো এই ভবচক্রে যে বারবার ঘুরে কীভাবে, এগুলো বোঝানোর জন্যই আমাদের পুণ্যপুরুষরা এই স্বর্গপুরী মেলার আয়োজন করেছেন। মানুষ কিভাবে এখানে ঘুরতেছে, কেউ এক জায়গায় বারবার ঘুরি, বুদ্ধি না থাকলে সে সেখান থেকে পেঁচঘর থেকে আর বের হতে পারে না। অনেক সময় এগুলো কঠিন করে দেয়। যেমন আমার
সাধন পীঠ সাক্ষ্যমণিতে আমাদের 12 দিন বা ভিক্ষু পরিবেশগত মহোৎসব অনুষ্ঠান আমরা করেছিলাম। তো প্রথম 2-1 দিন কঠিন করে দিয়েছে, সহজে কেউ যেতে পারে না, ওখানে ঘুরছে শুধু। তো পরে আমি ওনাকে বললাম একটু কঠিন করে দিলে হবে না, এখানে শহর সবাই ব্যস্ত, এখন আপনি এত কঠিন করে দিতে স্বর্গে যেতে পারবে না, মোটামুটি একটু সহজ করে দেন যাতে স্বর্গে যেতে পারে। বোঝে বাদে স্বর্গে যাওয়াটা তো সহজ না, তবুও মোটামুটি যখন একটু সহজ করে দিল তখন সবাই মোটামুটি যেতে পারছে। তো কথাটা হচ্ছে এটাই যে এই ভবচক্রে যদি প্রজ্ঞা না থাকে, জ্ঞান না থাকে, তাহলে তার পক্ষে স্বর্গে যাওয়াটা সম্ভব নয়। জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে এই ভবচক্রে পার হওয়ার জন্য, আমাদের জীবনটাকে অতিবাহিত করার জন্য এটা একটি প্রতীকী হিসাবে এখানে তুলে ধরা হয়েছে। মানুষ যাতে অনেক সময় আসলে আমি নিজেও কয়েকবার গভীর রাতে, যেহেতু সারাদিন সেখানে অনুষ্ঠান হতো, অনেকবার মানুষজন না থাকলেও অনেক সময় ঘুরতাম। তো ঘুরতে ঘুরতে যখন ওই স্বর্গের উপর উঠতাম একটা আনন্দ লাগতো যে না, আমি ঘুরে আসতে পেরেছি। এটার মধ্যে একটা প্রীতিভাব। আপনি যে এখানে ঘুরলেই স্বর্গে চলে যে গেছেন তা কিন্তু নয়, এটি প্রতীকী হিসাবে দিয়েছেন আমাদের প্রজন্মের ছেলে মেয়েগুলো সেখানে। এবং আরেকটি সবচেয়ে বড়, এখানে একটা স্মৃতি হয় যদি আপনারা সঠিকভাবে সেখানে ঘুরেন, বা এটা যারা নিয়ন্ত্রণ করছেন বা পরিচালকের দায়িত্ব, আপনি যদি হাত জোর করে ইতি পিছো ভগবা রহং সম্মা সম্বুদ্ধ বিদ্যাচারণা সম্পন্ন সুগাত লোকবিদ অনুত্তর পুরিষ ধম্ম সারথি এরূপ বলে স্বাক্ষাত সুপ্রতিপন্ন অথবা সূত্রপাঠ করে করে যে আপনি ঘুরেন, আপনার মধ্যে বুদ্ধানুস্মৃতি, ধম্মানুস্মৃতি, সংঘানুস্মৃতি, এই স্মৃতিগুলো আপনার মধ্যে জাগ্রত হবে, আপনার মধ্যে পূর্ণ হবে। তবে ওখানে গিয়ে যদি চিৎকার চেঁচামেচি করেন, হই হই হাই এদিকে আসো এদিকে আসো, তাইলে হবে না। তো সংসার ধর্ম এরকম, কেউ হই হাই করে কিন্তু আর কেউ নীরবে নির্বাণমুখী স্বর্গমুখী কাজ করে। তো সেজন্য আসলে আপনার করার উপর নির্ভরশীল। এখানে আয়োজকরা সুন্দর আয়োজন করেছে, কিন্তু যেটা আপনি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, সঠিকভাবে যদি সেটা প্রয়োগ করতে না পারেন, তার জন্য আয়োজক দায়ী কিন্তু নয়। এজন্য সঠিকভাবে যদি আপনি সেরকম স্মৃতি সহকারে করেন, যতক্ষণ ঘুরেন ততক্ষণ তো এটা পূর্ণ হয়, ততক্ষণ তো মনের মধ্যে একটা চিত্তের প্রসন্নতা থাকে। তা আমি সেজন্য বলবো, আমাদের পুণ্যপূজা বহু চিন্তা করে এই সমাজকে স্বধর্মের পথে নিয়ে যাওয়ার জন্য তারা এই স্বর্গপুরী মেলা প্রবর্তন করেছেন। তবে বৌদ্ধদের কাম্য স্বর্গ নয়। কেন স্বর্গ নয়? কারণ স্বর্গে গেলেও সেখানে কি আছে? চ্যুতি আছে। অর্থাৎ স্বর্গের মধ্যে কতদিন থাকতে পারবেন তার একটা হিসাব আছে। যে পরিমাণ পুণ্য করবেন সে পরিমাণ স্বর্গের মধ্যে থাকতে পারবেন, আবার নয়তো স্বর্গ থেকে চ্যুত হয়ে আসতে হবে। রবীন্দ্রনাথের একটা সুন্দর কথা আছে, এই স্বর্গ নরকের কথাটা দিয়ে, অর্থাৎ মৃত্যুলোকের কথাটা দিয়ে স্বর্গমুক্ত নিয়ে তার একটা অসাধারণ, যেন এটা বুদ্ধ দর্শনটাকে তিনি এখানে পুষ্পরিত করেছেন। তিনি বলেছেন, এই অনন্ত চরাচরে স্বর্গমুক্ত ছেড়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দেব হাই তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এই এখানে বুদ্ধের একটি দর্শন কিন্তু পুষ্পরিত হয় যে আপনি স্বর্গের মধ্যে যান, সেখান থেকেও চ্যুত হতে হবে। আপনি যদি মৃত্যুলোকে আসেন, অর্থাৎ মানুষ হিসেবে জন্মগ্রহণ করেন, এই পৃথিবীতে আসেন, এখানেও আপনাকে চ্যুত হতে হবে। এই জন্যই বলছে, এই অনন্ত চরাচরে স্বর্গমুক্ত ছেড়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দেব হাই তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এটি জগতের সত্যতা। এই জন্য স্বর্গ বুদ্ধদের জন্য কাম্য নয়। বুদ্ধদের কাম্য হচ্ছে কি? নির্বাণ। কেন? নির্বাণ তো শূন্য। অনেকে বলেন নির্বাণের মধ্যে কোনো কিছু নাই। অনেকে, একবার আমার একজন শিষ্য আমার সাথে একসাথে সঙ্গদানে গিয়েছে। তো দানীয় বস্তু দেওয়ার সময় একজনে বলতেছে প্রার্থনা করেন, দেওয়ার সময় প্রার্থনা করতে হয়। তো ওই লোকটা শিখিয়ে দিচ্ছি, বলে ইদাং মে দানাং আশা বাক্ষায়া বাংভূত ইদাং মে পুয়াং নিব্বানাসা পাশ্চায়ত। এই পুণ্যের প্রভাবে আমার সমস্ত আশা ক্ষয় হোক, নির্বাণ লাভের হেতু হোক। ওই পাশে লোকটা
যিনি শিখিয়ে দিচ্ছেন ওনাকে বলতেছে, তুমি তো শেষ করেছো। বলছে কিসের? বলছে আমি তো নির্বাণ যেতে চাই না, আমি স্বর্গে যেতে চাই। বলছে কেন? বলে স্বর্গের মধ্যে গেলে ওখানে ভোগ সম্পদ পাবো, ওখানে অনেক পরী দেবী আছে, আর নির্বাণে গেলে নাকি ওখানে কোনো কিছু নাই, আর জন্ম হবে না, তো আমি স্ত্রী পুত্র কন্যা কাউকে পাবো না, এখন আমি ওখানে নির্বাণে যাওয়ার দরকার কি? তো এখন তারা দুজনের মধ্যে বেঁচে গেছে, না আমি নির্বাণ চাই না, আমি স্বর্গে চাই। তো আমি গাড়িতে উঠলাম, তা আমার শিষ্যরা আমাকে বলতেছে, বানতে আজকে তো একটা এরকম ঘটনা ঘটলো। কি ঘটনা? বলে যে এই ব্যাপার অদ্যপন্ত আমাকে বলল। তা আসলে এরকম আমার সাথে আরেকজন উপাসকের একবার কথোপকথন হয়েছে, তো ওনাকে আমি একটা উদাহরণ দিয়েছিলাম। কথাটা যেহেতু উপস্থাপনা করেছি আমি আপনাদেরকে একটু বলবো। তো সেটা হচ্ছে, তো আমাকে উপাসকটা যখন বললেন, ভান্তে আমি যতটুকু নির্বাণ সম্পর্কে শুনেছি, আমারও ইচ্ছে হয় নির্বাণ যাব না, এখানে সংসার ছেলে মেয়ে একটু দুঃখ টুক্ষ আছে, ঠিক বুড়ো হয় মরতে হবে, কিন্তু এখানে তো কিছু সুখ আছে, এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? ছেলে মেয়ে সারাদিন কাজ করে আসলেও ছেলে যখন মেয়ে যখন বাবা বলে ডাক দেয়, সব দুঃখ চলে যায় বানতে। হ্যাঁ, এরকম করে তার স্ত্রী পুত্র সবার মোটামুটি সুখ কথাগুলো আমাকে ব্যক্ত করলেন। তা আমি বললাম, আসলে উপাসক ঠিক, তবে আমি একটু উদাহরণ দিয়ে বলি। ধরেন এখানে দুটি রুম, প্রকোষ্ঠ। একটা রুমের মধ্যে আপনি ঢুকলে সুখও আছে দুঃখও আছে। কি সুখ দুঃখ আমি বলবো না, শুধু বলছি সেই রুমটার মধ্যে ঢুকলে সুখও পাবেন আবার দুঃখও পাবেন। আর একটা রুম আছে, এই রুম এমনভাবে তৈরি করা হয়েছে, এখানে শুধু সুখ আর সুখ, কোনো দুঃখ নাই। আপনি যদি বুদ্ধিমান, প্রজ্ঞাবান, জ্ঞানবান মানুষ হন, বলুন তো আপনি কোন রুমটাতে ঢুকবেন? বলতে তো ওখানে আসলে কীরকম সুখ, কেমন? আমি বললাম, এত কথা না, আমি আপনাকে বলছি শুধুমাত্র এখানে সুখ আর সুখ, আর এটার মধ্যে দুঃখও আছে সুখও আছে, আপনি কোনটাতে ঢুকবেন? বলতে তো অবশ্যই যেখানে শুধু সুখ আর সুখ, ওটাতে তো ঢুকবো। বলে যাবান তা আমি ওইটাতেই প্রবেশ করব। তা আমি বললাম, বুদ্ধ নির্বাণকে শূন্যবাদ বলে নাই, বুদ্ধ বলেছেন নিব্বানাং পারামাং সুখাং। নির্বাণ হচ্ছে পরম সুখ। এই নির্বাণের ওখানে স্ত্রী আছে, পুত্র আছে, কে আছে ভাবার দরকার নাই। ওই যে আপনি শুধু সুখ আর সুখ পাবেন, আর ওই ঘরের মধ্যে সেখানে সুখও পাবেন দুঃখও পাবেন। আপনি যদি মনে করেন সেখানে স্ত্রীও আছে, পুত্র আছে, অমুকও আছে, সেখানে কিন্তু সুখও আছে দুঃখও আছে, কিন্তু যে জায়গায় কোনো ধরনের দুঃখ নাই, শুধু সুখ আর সুখ আছে, বুদ্ধিমান হিসেবে আপনি সঠিক বলেছেন, সেখানেই যাবেন। ঠিক আপনি নির্বাণ প্রার্থনা করবেন। যতদিন আপনি নির্বাণ সাক্ষাৎ করবেন না, ততদিন আপনি যে দানশীল ভাবনাদি পুণ্যকর্ম সম্পাদন করছেন, তার আনিশংসে আপনি নিয়ম অনুসারে স্বর্গ নরক ব্রহ্মলোকে এগুলো আপনি পরিবর্তন করবেন। এটার জন্য আপনাকে আর প্রার্থনা করতে হবে না। যেমন আজকে আমরা এখানে এসেছি, আমাদের মহামান্য সংগ্রাজবান্তে আসার সময় আপনাদেরকে বলেছিল, আমাকে ফাঙ্ক্ত করছেন, আমাকে চেয়ারে করে নিতে হবে, বাদ্যবাসনা দিতে হবে, আমাকে ফুল ছিটিয়ে পূজা করতে হবে। ভান্তে বলেছেন? বলেন নেই। কেন করেছেন? আপনারা জানেন একজন সঙ্গরাজকে এভাবে পূজা করতে হয়, ঠিক না? তো উনি যখন সঙ্গরাজের আসনে সমাসীন হয়েছেন, তখন এই পারামিগুলো তিনি পূর্ণ করে এসেছেন। এই পারামি যদি তিনি পূর্ণ না করতেন, তিনি সঙ্গরাজ হতে পারত না। এই সঙ্গরাজ, এটা উপসংগরাজ, এগুলো যেমন তেমন ব্যাপার নয়। আমি অনেক কিছু হতে পারি, কিন্তু এটা হওয়াটা এত সহজ নয়। কাকে আপনারা পূজা করেছেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। পরম সদ্য আর্য শ্রাবক জ্ঞানেশ্বর মহস্তবীর মহোদয়ের কাছে যখন কোনো ফাঁঙে কোনো কারণে সদ্য সপ্তম সঙ্গরাজ অবৈতিষ্য মহস্তবীর যেতেন, তো ভান্তে তো সাধক ছিলেন জ্ঞানেশ্বর মহস্তবী, তো ভান্তে বন্দনা করার পর কপাল ঘুষিয়ে ভান্তের পদযুগলে বন্দনা নিবেদন করতেন এই আর্য শ্রাবক জ্ঞানেশ্বর মহস্তবীর মহোদয়। তখন
সপ্তম সংজ্ঞা অবৈতিষ্য মস্তবী বলছেন, ভান্তে জ্ঞানেশ্বর ভান্তে, আপনি আবুস আমাকে কেন আপনি এভাবে বন্দনা করতেছেন? আপনি একটা সাধক মানুষ, গুণী মানুষ, এরকম কপাল ঠেকিয়ে ঘুষিয়ে কেন আমার পদযুগলে এভাবে বন্দনা নিবেদন করছেন? তখন নাকি জ্ঞানেশ্বর ভান্তে বলেছিলেন, ভান্তে বহু বহু জন্ম জন্মান্তরের পুণ্য পারামি থাকলে রাজা হওয়া যায়। আপনি যে কত পুণ্যবান, কত পুণ্যকর্ম আপনি সম্পাদন করে এর সঙ্গে রাজা হয়েছেন। আমি যদি আপনাকে পূজা না করি কিভাবে পুণ্য লাভ করব? চিন্তা করে দেখেছেন? এ রাজা হওয়া, রাজ ও তিলক, এটা যদি কপালে লেখা না থাকে সম্ভব না। আমি এখানে বসে বসে ভাবছিলাম, আমাদের সাতকানীয় লোহাগাড়ায় বহু পুণ্য পুরুষের জন্ম হয়েছে। ধীমান, পণ্ডিত, সাধক, সমাজ সংস্কারক, এরকম গুণী ভিক্ষুর জন্ম আমার মনে হয় খুব কমই হয়েছে অন্যত্রে। কিন্তু এখানে আমরা উপসংগ্রাজ পর্যন্ত পেয়েছি, কিন্তু এখনও সংগ্রাজ আমরা পাইনি এ আমাদের অত্য অঞ্চলে। এজন্য বলছি, রাজা হওয়া এটা অনেক। তো আপনি যখন পুণ্যকর্ম করবেন, সৎ কাজ করবেন, আপনি যখন নির্বাণমুখী হবেন, তখন এই স্বর্গ, ব্রহ্মলোক বলেন, রাজ চক্রবর্তী রাজা বলেন, শ্রেষ্ঠী বলেন, এগুলো পুণ্য পারামিতে চলে আসবে। ওই আজকে যেমন সংগ্রাজের পুণ্য পারামিতে পুষ্পর্ঘ নিবেদন করছেন, ওনাকে কাঁধে করে চেয়ারে বসিয়ে সদ্দর্ঘ নিবেদন করছেন, উনি কি কখনো এগুলো পূজা চেয়েছেন? চাইনি। উনি চেয়েছেন পুণ্য, উনি চেয়েছেন নির্বাণ। আজকে নির্বাণ চাইতে গিয়ে তিনি এই পূজাগুলো লাভ করেছেন। তো সেজন্য আসলে স্বর্গপুরী মেলা এটার চেয়েও এটা মূলত একটি প্রতীকী, কিন্তু আমাদের সবার মূল লক্ষ্য আমরা যেন নির্বাণে যাই। ওই জন্য আমি এটা অবশ্য ঘুরে দেখিনি, তো ওখানে উঠার পরে দেখবেন একটা বুদ্ধ প্রতিবিম্ব দেওয়া থাকে, আছে অবশ্যই থাকবে, বুদ্ধকে পূজা করা। তো বুদ্ধকে পূজা করা মানে বুদ্ধের আদর্শ শিক্ষাকে গ্রহণ করা। আমি একটা ছোট্ট উদাহরণ বলি। ত্রিপুরা রাজ্যের একটা বেনুবন বিহার আছে। সেই বেনুবন বিহার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের বাঙালি বুদ্ধদের একজন সাঙ্গিক ব্যক্তিত্ব, রাজগুরু, সেই নানুপুর গ্রামেরই জন্মজাত সাঙ্গিক ব্যক্তিত্ব আর্যমিত্র মস্তবীরকে সেখানে রাজগুরু হিসেবে তাকে রাজা বেনুবন বিহারের অধ্যক্ষ পদে বরিত করেন। সেখানে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি এসেছেন। সংক্ষিপ্ত সময়ে বেনুবন বিহারটা তিনি পরিদর্শন করবেন। অনেক আয়োজন হলো। তো সরকারি প্রোগ্রাম তো বুঝেন, 1 মিনিট অনেক মূল্যবান। তো তিনি একটি বুদ্ধ মূর্তি অর্থাৎ বুদ্ধ প্রতিবিম্ব সেই ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ওনাকে তিনি উপহার স্বরূপ এটা দান করলেন। তারপর সময় দিয়েছে খুব কম, একটু আশীর্বাদ দেবেন বা কথা বলবেন। তিনি বক্তৃতা মঞ্চে গিয়ে বললেন যে আজকে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী যে আমার এই বিহার উপস্থিত হয়েছেন, তাতে আমি অত্যন্ত প্রীত আনন্দিত। তার নিরোগ দীর্ঘজীবন কামনা করি। আমি বেশি কথা বলবো না, আমি আমার কথা আমি বলে দিয়েছি। আমি যে বুদ্ধ প্রতিবিম্বটা দান করেছি সেখানে আমার সমস্ত কথা নিহিত আছে। আমার বক্তব্য এখানেই শেষ। কি বুঝলেন বলুন তো? আমি যে বুদ্ধ মূর্তিটা দিয়েছি ওখানে আমার সমগ্র কথা নিহিত আছে। আমি আর বেশি কথা বলবো না। অর্থাৎ বুদ্ধের যে শিক্ষা, বুদ্ধের যে আদর্শ, বুদ্ধের যে নিয়ম, বুদ্ধের যে চতুরার্য সত্য, আর্যাষ্টাঙ্গিক মার্গ, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এই গুণধর্মতাই বুদ্ধ মূর্তি আমাদেরকে এই কথা বলে। ঠিক এই যে স্বর্গের মধ্যে ঘুরতে ঘুরতে আপনি ওখানে গিয়ে
এই বুদ্ধ প্রতিবিম্বকে বন্দনা করায়, অর্থাৎ নির্বাণের কথায় আপনাকে এখানে দিয়েছি। ঠিক এই উপলব্ধিটা যদি আপনি করতে পারেন, তবে আমি মনে করি আপনার জীবনটা সুন্দর হবে। আজকে এখানে সেরূপ পুণ্যকর্ম সম্পাদন করছেন। আমাকে একজন ভিক্ষু এখানে বসে বলছেন, ভান্তে, এই যে ওখানে অমুক জায়গায় ধাতু আছে, অমুক আছে, এগুলো কি ঠিক? আমি বললাম, ধাতু আছে বলে তো কেউ এটা নিয়ে ব্যবসা বাণিজ্য করছে না, ধাতু আছে বলে তো কেউ পূজা করছে, সমস্যাটা কোথায়? আমার কথা হচ্ছে, এটা আছে কি নেই আমি তো জানি না, কিন্তু থাকলে যদি না বলি তাতে তো আমার অকুশল হয়। সুতরাং আমি আছে বলে যদি পূজা করি, সম্মান করি, গৌরব করি, বুদ্ধের আদর্শ শিক্ষা প্রতিপালন করে চলি, তাতে তো আমার উপকার হয়, ক্ষতি তো হয় না। তো সেজন্য আমি মনে করি ধাতু চৈত্য পূজা, স্বর্গপুরী মেলা, এগুলো আমাদের প্রাচীন একটি ঐতিহ্যের সাথে সম্পর্কযুক্ত। আমাদের প্রজন্মরা শুধু, আমি মনে করি ইলেকট্রনিক্স বিভিন্ন মিডিয়ায় থেকে তাদেরকে আস্তে আস্তে বের করে আনতে হবে। তাদেরকে সভ্যতার ক্রমবিকাশে তাদেরকে আমি মনে করি বুদ্ধের শিক্ষাগুলো জাগ্রত করতে হবে। এটা আজকে হোক কালকে হোক, দেখবেন কোনো না কোনোভাবে আমাদের পরিবর্তন আসবেই। এবং সাথে সাথে আজকে এখানে সমাজ সধর্মের কল্যাণে যারা নিবেদন কাজ করছেন তাদেরকেও আজকে পূজা করা হয়েছে। আজকের মানপত্রগুলোতে সংবর্ধনা খুব ভালো লেগেছে। আমাদের ভান্তে 3 জনকে এখানে প্রদান করেছেন গুণী সংবর্ধনা। সেখানে তাদের জীবনীগুলো সংক্ষিপ্ত আকারে একেবারে বাণীবদ্ধ করে সেগুলো আবৃত্তি করার মাধ্যমে, সেগুলো এখানে উচ্চারণ করার মাধ্যমে তাদেরকে প্রদান করেছেন। আমি মনে করি এটা একটি সংবর্ধনা, কী কারণে কেন দিয়েছি তার জীবনীটা তুলে ধরা, তাতে সংক্ষিপ্তভাবে হলো আমাদের প্রজন্মরা সেই শিক্ষা লাভ করবেন। বুদ্ধ বলেন, পূজা কর দাবাতে পূজা, বন্ধাকু পাঠি বন্ধানা, ইও সাকৃত্তিন সাপাপ্যতি, ইও মিথ্যানাং নাদব্যাতি। যারা পূজনীয় ব্যক্তির পূজা করে, গৌরব করে, সম্মান করে, প্রত্যুত্থান করে, তারা প্রতি পূজা প্রতি সম্মান লাভ করে। আজকে আপনারা সেই পূজা অর্ঘ করেছেন। সাথে সাথে গ্রাম রক্ষায় যারা অনন্য ভূমিকা রাখছেন, আমাদের এখানে দেখেন প্রায় তরুণ, তাদেরকে আজকে আপনারা সংবর্ধিত করেছেন। আমার খুব ভালো লাগছে যে তাদেরকেও সাথে নিয়ে আসতে হবে। তাই আজকে এই মৎস্যদিয়া গ্রামবাসী এবং মৎস্যদিয়া মৈত্রীময় একতা সংঘ তাদের এই সুন্দর আয়োজনকে সাধুবাদ জানাই। আমার মতন ক্ষুদ্র মানুষকেও এ নিয়ে তারা যে কিছু ধর্মদান করার সুযোগ, তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে এই বিহারের যিনি বিহার অধ্যক্ষ, আমার অত্যন্ত প্রিয় ভাজন, আমাদের আগামী দিনের ভিক্ষু সংঘের একজন অনন্য সাঙ্গিক সে ব্যক্তিত্ব, প্রিয় ভাজনের ধর্মতিলক স্থবির মহোদয়, তাকে সামনে রেখে আপনার যে এই পুরনো আমাদের যে ঐতিহ্যটাকে আবার নবভাবে তুলে ধরেছেন। এবং এই ক্ষেত্রে আমি বলবো আমাদের এই সংগঠনে আরও যারা তরুণরা যাতে সম্পৃক্ত হয়, আমাদের কিশোররা যাতে সম্পৃক্ত হয়, সে বিষয়ে আপনারা দৃঢ় সংকল্প রাখবেন এবং একে অপরের মধ্যে আন্তরিক সেতু বন্ধনগুলো রচনা করবেন। যেখানে যে অনুষ্ঠান করুক না কেন, আমি বলবো আমরা যদি একতা থাকি, ঐক্যবদ্ধ থাকি, আমাদের সমাজ সধর্মের জন্য অবশ্যই কাজ হবে। আমরা বিভক্ত হয়েছি বলে আমাদের সবসময় পতন হয়েছে। তাই একতা হোক। আর সত্য সুন্দরের জন্য আমি মনে করি আমাদের জীবনকে কেনা উচিত। আমরা জানি আমাদের মনে পীড়া দেয় এই অত্র অঞ্চলের একটি আমাদের সুদীর্ঘকালের সে শ্মশান, সেটাকে আমরা হারিয়েছি। তবে যেহেতু বুদ্ধের শিক্ষা কোনো ঝগড়া নয়, কোনো রোগ মারামারি নয়, কাটাকাটি নয়, মৈত্রী বলেই জগতে বুদ্ধ তার ধর্মকে প্রচার করেছেন। তাই আমাদেরকে অনেক দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে, প্রজ্ঞাবান হতে হবে, সুদূর চিন্তা করতে হবে। আমাদের নেতৃত্বের কিছু কিছু ক্ষেত্রে আন্তরিকতা ছিল খুব বেশি, কিন্তু আমাদের প্রাজ্ঞতার অভাব ছিল, অপূর্ণতা ছিল। হয়তো আমরা হোঁচট খেয়েছি। আমরা পুণ্যের কাছে প্রার্থনা করব আমাদের বিদ্যা বিবেক বুদ্ধিগুলোকে যেন আমরা জাগ্রত করি, আগামী দিনগুলো যেন আমরা সুন্দরভাবে চলতে পারি, সেরূপভাবে চিন্তা চেতনা পোষণ করতে হবে। যারা নেতৃত্বশীল তাদেরকেও তাদের যোগ্যতায় আগামী প্রজন্মকে সামনে নিয়ে আসতে হবে। আজকে যেভাবে আপনারা মৎস্যদিয়া মৈত্রীময় একতা সংঘকে নিয়ে এসেছেন, তাদেরকে সামনে রেখে তাদেরকে কাজ করতে দিয়ে আজকে একটি নব জাগরণ ঘটিয়েছেন। এটা অব্যাহত থাকুক, এই প্রত্যয় ব্যক্ত করে
মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধের ধর্মময় জীবনযাপনে আপনার সবসময় সকাল সন্ধ্যা দুবেলা বন্দনাদি কর্ম সম্পাদন করবেন। ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করবেন। ছোটবেলা থেকেই তাদেরকে যেন স্বধর্ম জাগরণে ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন, সেজন্য সেরূপ শিক্ষা দিয়ে তাদেরকে গড়ে তুলবেন। এই প্রত্যয় ব্যক্ত করে মহান সঙ্গের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা উপদেশ কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।